আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো যে ক্যানভাতে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায়। সো একটা বিজনেস প্রেজেন্টেশন অথবা কোম্পানি পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করা যায়। যে কোনো কারো কাছে দেখা যাচ্ছে আমাদের উপস্থাপন করতে হয়, বিশেষ করে যারা কোম্পানিতে জব করেন বা কোম্পানি সম্পর্কে অন্য কাউকে ক্লায়েন্টকে বিট করতে হয়, তখন আমাদের কোম্পানি একটা পোর্টফোলিও দিতে হয় এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো আজকে আমরা শিখবো ক্যানভাতে কিভাবে একটা প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করা হয়। তো শুরুতে আমরা গুগলে যাব বা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে জাস্ট সার্চ করবেন ক্যানভা। তাহলে আপনার এখানে canva.com ওয়েবসাইট আসবে। সো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি জাস্ট লগ ইনে চলে যেতে পারেন, অথবা আপনি সাইন আপ করতে পারেন। এটা খুবই সহজ। আপনি জিমেল অথবা ফেসবুক আইডিতে সাইন ইন করতে পারেন। সো আমার এখানে প্রথমে ওপেন হয়ে গেছে, কারণ আমারটা অলরেডি লগ ইন হয়ে আছে। সো আমি শুরু থেকে দেখাচ্ছি, আমি লগ আউট করতেছি। ওকে, দেন ইউ ক্যান সি এখানে হচ্ছে কন্টিনিউ করতে বলতেছে, অথবা সাইন ইন আমাকে আদার্স ইমেল দেখাচ্ছে। সো আমি কন্টিনিউ করতেছি রেজিস্ট্রিং ইমেল দিয়ে। জাস্ট এটা পারমিশন চাইবে, এটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে। সো আমি গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো প্রথমে আপনারা যখন লগ ইন করবেন তখন আপনাদের কাছ থেকে আরো কিছু ইনফরমেশন চাইবে, যেমন আপনারা এটা পার্সোনাল ইউজ করবেন কিনা, কোম্পানির জন্য ইউজ করবেন কিনা, অথবা এটা কোনো এডুকেশন পারপাস ইউজ করবেন কিনা। সো যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এটাকে এডুকেশন পারপাস দিবেন, এবং আপনাদের যদি ইউনিভার্সিটি অথবা কলেজের যদি ইমেল থাকে আপনি সেটাতে এখানে ভেরিফাই করলে পরে আপনি ক্যানভা ফ্রি প্রিমিয়াম ভার্সনটা আপনি ফ্রি হিসেবে ইউজ করতে পারবেন। তো আদার্স আমরা ফ্রিতে অনেক কাজ করতে পারবো। সো আদার্স যারা আছে তারা পার্সোনাল অথবা আদার্স যে কোনো একটা চুজ করবেন, যে যে সেক্টর থেকে আছেন। তারপর এখানে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হোম পেজ। সো হোম পেজ এখানে ক্রিয়েট আছে, তো এখানে ক্রিয়েট করলে আপনি কাস্টম যে কোনো লেআউট বা যে কোনো সাইট আপনি ক্রিয়েট করতে পারেন। দেন হোম, এখানে তারপর প্রজেক্ট, যে আপনি যতগুলো কাজ করেছেন সেই ফাইলগুলো এখানে প্রজেক্ট আকারে থাকবে। আপনি যদি প্রজেক্ট আকারে ক্রিয়েট করতে পারেন অথবা সিঙ্গেল আকারেও থাকবে। এখানে টেমপ্লেট, বিভিন্ন সেকশনের জন্য অটো টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে। এটা অনেক হেল্পফুল। আমরা জাস্ট যে কোনো একটা টেমপ্লেট চুজ করে আমরা আমাদের ব্র্যান্ডিং নাম অনুসারে কন্টেন্ট গুলো রিপ্লেস করলে আমাদের এখানে ইজিলি আমরা যে কোনো টেমপ্লেট, আমরা যে কোনো একটা প্রেজেন্টেশন হোক, যে কোনো লিফলেট হোক, ব্যানার হোক, লোগো আমরা ডিজাইন করতে পারি। হ্যাঁ, এখানে ব্র্যান্ড, এটা হচ্ছে যা কোম্পানির জন্য প্রত্যেকটা ব্র্যান্ড গাইডলাইন্স বা ব্র্যান্ড থাকে। তো সেই ব্র্যান্ডের জন্য এখানে আপনি ব্র্যান্ডিং গাইডলাইন্স এর জন্য ব্র্যান্ড কালার, ব্র্যান্ডের জন্য ফন্ট, এগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, আপনার ব্র্যান্ডের লোগো, এগুলো আপনার পরবর্তীতে বারবার এটাকে আপনাকে সেভ করতে হবে না। সো এটাকে ব্র্যান্ড কিটস ইজিলি আপনি ইউজ করতে পারবেন, তবে এটা প্রিমিয়াম ভার্সন। ই ফ্রিতে মেবি 2টা কালার্স দেয় এরকম। সো আপনি ইউজ করতে পারেন। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানাদার থিংস ইজ ক্যানভা এআই। সো এআই ক্যানভাতে আপনি যে কোনো প্রম্পট রাইট করে অনেক ইজিলি যে কোনো কিছু আপনি এখানে ইমেজ জেনারেট করতে পারেন। হ্যাঁ, আদার্স অ্যাপস আছে, কানেক্ট পার্টনার আছে, ডিজাইন স্কুল আছে। সো আমরা ওগুলোতে যাবো না। এবং বেল আইকন আছে নোটিফিকেশনের জন্য। সো আজকে আমরা যেহেতু প্রেজেন্টেশন শিখবো, সো আপনি এখানে দেখতেছেন এডুকেশন শিট, ডক ফাইল, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, এখানে ফটো এডিটর, দেন ভিডিও এডিট করতে পারবেন, ভিডিও মেক করতে পারবেন, ওয়েবসাইটের জন্য ক্রিয়েট নিউ করতে পারবেন, মানে ইউআই ডিজাইন থেকে শুরু করে সবই করতে পারবেন এখানে। সো আমরা কাজ করবো হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে। সো আমি প্রেজেন্টেশন সিলেক্ট করলাম, অথবা আপনি যদি চান এটা একটা নতুন ফাইল আসছে। হ্যাঁ, প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশনের যে স্লাইডের ডিফল্ট সাইজ, সেই সাইজটা এখানে অটো চলে আসবে এবং আপনাকে এখানে প্রেজেন্টেশনের লেআউট দেখাবে। এবং এখানে দেখছেন যে বিভিন্ন ক্যাটাগরি আছে। হ্যাঁ, এখান থেকে টেমপ্লেটে ক্যাটাগরি আমি চুজ করতে পারি। তো যেমন টেকনোলজি প্রেজেন্টেশন, এখানে টেকনোলজি রিলেটেড যেগুলো প্রেজেন্টেশন আছে সেগুলো এখানে থেকে চুজ করে নিতে পারেন। হ্যাঁ, দেন এখানে আরো অনেকগুলো প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, ইনফরমেটিভ থাকতে পারে, সেগুলো ইনফরমেশন রিলেটেড আপনি দিতে পারেন। সো এটাকে আমি ক্লোজ করছি, যেহেতু আমরা কোম্পানি পোর্টফোলিও দেখবো। সো রিসেন্টলি দেখা যাচ্ছে আমি এই 2টা টেমপ্লেট ইউজ করছি। সো যে কোনো টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। সো আমি এটাকে রিউজ করে দেখাচ্ছি।
সো এটাকে সিলেক্ট করার পরে এখানে কতগুলো পেজ আছে এবং কি কি ডিজাইন আছে সেগুলো দেখাচ্ছে। সো এটা আমাকে চুজ করার আরেকটা কারণ হচ্ছে যে আপনি যে টেমপ্লেটটা চুজ করবেন সেটা দেখবেন যে আপনি যে ইনফরমেশন গুলো দিতে যাচ্ছেন মিনিমাম কতগুলো আপনার আহ কাছাকাছি আপনার ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ, যতগুলো পেজ আছে। ফর এক্সাম্পল আমি এটাতে এই টেমপ্লেটটা চুজ করার কারণ হচ্ছে এখানে টোটাল 10টা পেজ আছে এবং ওয়েলকাম কোম্পানি সম্পর্কে আছে, অ্যাবাউট আছে এবং কোম্পানির যে টিম আছে, হ্যাঁ, আমাদের সার্ভিস সম্পর্কে আছে, এক্সপিরিয়েন্স আছে, ইনফোগ্রাফিকে আমাদের দেখানো হয়েছে এবং কন্টাক্ট আছে। সো আমি যেগুলো চাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে এরকম। আর যদি কেউ চান যে রিপোর্ট আকারে গ্রাফ আকারে দেখাবে, সো আপনি এখানে অন্য কোনো টেমপ্লেটে চুজ করতে পারেন যেগুলোতে বেশিরভাগ গ্রাফ ইউজ করা হয়েছে, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে দেন যে পেজ আপনার গ্রাফের দরকার আপনি গ্রাফ অ্যাড করতে পারেন। সো আমি গ্রাফ অ্যাড করেও দেখাবো। নেক্সট হয়েছে বেসিক, আমি জাস্ট এটাকে ইনসার্ট করে এবং আপডেট করা দেখাচ্ছে। ওকে, দেন এখানে অ্যাপ্লাই টু অল পেজেস ক্লিক করলে এটা অটোমেটিকলি সবগুলো পেজ এখানে ইনসার্ট হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। So, আমার মনে হয় এগুলো সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, এখানে সবগুলো পেজ চলে আসছে। এখানে দেখেন পেজ আছে, আপনি চাইলে পেজের নাম চেঞ্জ করতে পারবেন। যেমন এটা হচ্ছে কভার পেজ, সো আমি কভার লিখে রাখলাম। সো এই ফার্স্ট পেজ কভার পেজ। সো এইভাবে আপনি আপনার পেজের ডিফারেন্ট নেমও ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে পেজেস, পেজেস ক্লিক করলে এখানে আপনার পেজেস আসবে। হ্যাঁ, সো এভাবে আপনি সবগুলো করতে পারবেন। সো আমি এখানে ফার্স্ট পেজে আসলাম এবং এটাকে পেজে আবার যদি আমি ক্লিক করি তাহলে এটা স্ক্রিন অনুসারে ফিট হবে। আপনি যদি চান আরো এটাকে জুম করতে পারেন। সো ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আমার লোগো চেঞ্জ করবো। সো আমি লোগোর যে অপশনটা সেটা আমি গ্রুপ করতে পারি, আনগ্রুপ করতে পারি, যেভাবে আপনি ইচ্ছা আপনি গ্রুপ রাখতে পারেন। সো আমি সিলেক্ট করে আমি এটা ডিলিট করলাম। এখন আমার যে লোগো সেই লোগোটা আমি ইনসার্ট করবো। ফর এক্সাম্পল এটা অলরেডি ইনসার্ট করা আছে, সো আমি এটাকে ডিলিট করতেছি। তো এটা ডিলিট হয়ে গেছে, এখন আমার কোনো স্টোরে কোনো লোগো নাই। সো আমি একটা লোগো সিলেক্ট করলাম, জাস্ট ফাইল সিলেক্ট করে যে কোনো আপনার লোকাল ফাইল থেকে এটা আপলোড হবে। সো এখন আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার হোম পেজে চলে আসছে। সো এটা অনেক বড় হয়ে আসছে, আমি ছোট করলাম, দেন আমি এখানে রিপ্লেস করবো। সো এখানে অ্যালাইনমেন্টের বিষয়টা সবসময় রাখতে হয়। ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট। অ্যালাইনমেন্ট ঠিক থাকলে পরে ডিজাইনটা আপনার সুন্দর লাগবে। সো এখানে দেখেন আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, মুভ করলে পরে আমাদেরকে অ্যালাইনমেন্ট বিভিন্ন দেখাই দিচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেকটা ডিজাইনে একটা সেন্টার অ্যালাইনমেন্ট থাকে। সো আমি যদি মুভ করি তাহলে দেখা যাবে ইজিলি। সো আমি এই মুভমেন্ট অনুসারে আমার যে প্রোফাইলের যে অ্যালাইনমেন্ট সেই প্রোফাইলে অ্যালাইনমেন্ট অনুসারে রেখে দেবো। তো দেন নেক্সট যেটা করবো সেটা হচ্ছে যে আপনি চাইলে লোগো যদি মনে হয় বেশি ছোট হয়ে গেছে একটু ড্র্যাগ করে বড় করে দিতে পারেন। দেন আমি এই কালার্স গুলো, সো আমার ব্র্যান্ড আমার লোগো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড, বাট আমাদের এখানে থিমের কালার হচ্ছে গ্রিন। সো আমি গ্রিন কালার গুলো চেঞ্জ করব। তো গ্রিন কালারে আমি ক্লিক করলাম। তো আমাদের বেশিরভাগই কালার হচ্ছে রেড টাইপের, সো আমি একটা রেডিস্ট গ্রেড কালার দিব। সো আমি একটা গ্রেডেন্স কালার চুজ করলাম। এখন আমাকে সাজেস্ট করতেছে যেখানে যেখানে এই থিমের মধ্যে গ্রিন আছে সবগুলো সে অটো চেঞ্জ করে দেবে। সো আমি চাচ্ছি চেঞ্জ করতে। সো ইজিলি আমরা এই অপশনটাকে ইউজ করে সবগুলো একবারে চেঞ্জ করতে পারি। সো চেঞ্জ অল, এই কালার গুলো যেখানে যেখানে পেয়েছে দেখেন সবগুলো কালার ও চেঞ্জ করে ফেলছে, শুধু এই থিমে না সবগুলো থিমে সে চেঞ্জ করে ফেলছে। তো নেক্সট যেটা করবো আমরা এই কালারটাকে ধরবো। হ্যাঁ, এটা আর একটু ডিপ কালার। তো এটাকে আমরা সেম গ্রেডেন্স দেবো মানে, দেন এটাকেও চেঞ্জ টু অল দিয়ে দেবো। সো এটাও যেখানে যেখানে থাকবে সবগুলো হবে চেঞ্জ হয়ে যাবে। নেক্সট এটা সবগুলোকে সেম কালার দিব কনসিস্টেন্সির জন্য। এখন দেখেন সবগুলো সেম কালার চেঞ্জ হয়ে গেছে ফুল থিমে। সো আমাকে প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আর চেঞ্জ করতে হচ্ছে না। ওকে,
নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে আমার যে আইকন ইউজ করেছি এই আইকন কালারটা আমি চেঞ্জ করে দেবো। সো আইকনের কালার আমি ব্ল্যাক দিতে পারি, রেড দিতে পারি। আমার যে ইমেজ আমি আপলোড করেছি সেটা সিমিলার কালার গুলো আমাকে এখানে থেকে সাজেস্ট করতেছে। তো এটা একটা ডিজাইনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট থিংস, কালার ম্যাচিং করার জন্য আপনি যদি চান এভাবে ইজিলি যে কোনো কালার ম্যাচিং করতে পারেন। হ্যাঁ, তো আমি এই কালারটা চুজ করবো না, আমি এই কালারটা, তো আমি এই কালারটাকে সিলেক্ট করি নাই। আবার এই কালারটাকে আমি চেঞ্জ করবো, এটাকে আমি ব্ল্যাক কালার দেবো। So, যতগুলো এখানে ফন্টের কালার আছে সব কালার গুলো ব্ল্যাক হয়ে গেছে। তো আদার্স যে কালার গুলো আছে এটাকেও চাইলে আপনি একটু ব্ল্যাক করে দিতে পারেন। তো সবগুলো সেম কালার হয়ে যাবে। এখন আমরা যে কোনো টেক্সট যদি চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল সেই টেক্সটের উপর আমরা ক্লিক করতে পারবো। ক্লিক করলে আপনাকে এখানে এডিট অপশন দিবে। সো আমি এখানে ক্লিক করলাম, আমি এডিট অপশন পেয়েছি। এখন আমি এখানে লিখবো সো এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি নিচে চলে আসছে, কারণ আমার জায়গা এখানে যে বক্সটা নেওয়া ছিল টেক্সট এর জন্য সেই জায়গাটা অনেক ছোট। সো আমি এখানে টেনে বড় করে দিব। সো এটা অটোমেটিকলি নিয়ে নেবে। হ্যাঁ, যদি আপনার মনে হয় দুইটার টেক্সট বেশি গ্যাপ নাই, তাহলে আপনি যদি গ্যাপ বাড়াই দিতে চান তাহলে যেটাকে আপনি মুভ করতে চান সেটাকে সিলেক্ট করবেন, দেন অ্যারো চিহ্ন চাপ দিলেও হবে। আবার আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাইলেও আপনি ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। হ্যাঁ, এখানে আমার পোর্টফোলিও অলরেডি একটা সুন্দর ডিজাইন রেডি। এখন আমি যেটা করব যে নিচে আমার যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে সেটাকে আমি চেঞ্জ করে দেবো এবং আসে এই ইমেজটার কথা। হ্যাঁ, এখন আমি এই ইমেজটা রিপ্লেস করতে চাই, সো আমি ইমেজটাকে ডিলিট করলাম। এখন আমার যদি লোকালে কোনো ইমেজ থাকে আমি সেটাকেও আপলোড করতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো ইমেজ ইউজ করতে পারি। সো আমরা এখানে যাবো এলিমেন্ট, এলিমেন্টের পরে এখানে আসবো ফটো। তো ফটোতে যদি আপনি যান এখানে বিভিন্ন ফটো দেখাবে। সো আপনি এখান থেকে ফটো, ভিডিও যে কোনো কিছু আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে যে ইমেজ গুলো আছে এগুলো দেখতেছি, এখান থেকে যে কোনো আমি একটা ফ্রি ইমেজ চুজ করবো। হ্যাঁ, আপনি চাইলে প্রিমিয়াম ইমেজ ইউজ করতে পারেন। প্রিমিয়াম ইমেজ আপনাকে আহ কপিরাইট দেখাবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি এটাকে ইউজ করব। সো এটাকে ধরে ড্রাগ এন্ড ড্রপ করলে এটা অটোমেটিকলি ফিট হয়ে যাবে। সো আপনি যদি চান স্ক্রিনটা একটু বড় ভালোভাবে দেখাবেন, যেহেতু এটা ভালো করে দেখাচ্ছে না, সো আপনি এইভাবে আর এটা ডাবল ক্লিক করার পরে আপনাকে ইমেজের সাইজটা এখানে জুম ইন এবং আউট করার জন্য দেবে। সো এখানে যেটা হচ্ছে আমি এই পজিশনে এটাকে রাখবো, দেন ডান হয়ে গেলে ফাঁকা ক্লিক করলে এটা চলে আসবে। হুম, আপনি চাইলে এটার সাথে যে কোনো ইমেজ আপনি রিপ্লেস করতে পারেন এইসব। দেন একইভাবে আপনি প্রত্যেকটা পেজে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সো এবং এখন আসে আমি বাকি পেজের ইমেজ গুলো চেঞ্জ করতেছি না। সো আশা করছি আপনারা পারবেন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি চান প্রেজেন্টেশন দিবেন, আপনি সেম এই ফাইল থেকেও প্রেজেন্টেশন দিতে পারেন কোনো মিটিং এর মাধ্যমে। এখানে প্রেজেন্টে গিয়ে এখানে ফুল স্ক্রিন প্রেজেন্টেশন দিলে পরে আপনার এটা প্রেজেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং প্রেজেন্ট অথবা রিপোর্ট এখানে অটো প্লে অপশন আছে। সো আপনি যে কোনো একটা আপনার প্রেফারেবল অনুসারে চুজ করতে পারেন। দেন প্রেজেন্ট, তো এখানে প্রেজেন্ট গিয়ে আপনি এখানে অটোমেটিকলি প্রেজেন্ট অপশন আসছে। সো আপনি এখানে নেক্সট নেক্সট অথবা এই পাশে আনলে অটোমেটিকলি অ্যারো চিহ্ন আপনাকে দেখাই দিচ্ছে, সো কোন পাশে আপনার স্লাইডটা মুভ হবে। সো আমরা মুভ করতে পারি। আরো এখানে কিছু ফিচার আছে যেমন ড্র্যাগ এন্ড ড্রপ। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশনের সময় আমাদের ড্রয়িং করতে হয়, প্রেজেন্টের উপরে কিছু বলতে হয়। সো আমরা এখান থেকে পেন্সিল নিতে পারি ও মার্ক করতে পারি। যেমন আমি হাইলাইটারটা চুজ করতেছি। সো এখানে আমাদের
এভাবে জাস্ট মার্ক করলাম যে কোনো প্রেজেন্টেশনের সময়। হ্যাঁ, সো এখানে ইরেজার দিয়ে ইরেজও করতে পারবেন। সো নেক্সট হচ্ছে কিবোর্ড, কোনো কিছু এখানে ম্যাজিক শর্টকাট নিতে পারেন। আচ্ছা, আমি আর ভিডিও যাচ্ছে না, ভিডিও অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে শেয়ার এবং ডাউনলোড অপশন। তো আপনি এটা যদি চান আপনার কলিগ বা অন্য কাউকে শেয়ার করবেন, স্টুডেন্টদের বা তাদের ফ্রেন্ডসদেরকে, সো এটাকে তাদের এখানে ইমেল দিয়ে এখানে গ্রুপ আকারে শেয়ার করতে পারেন, অথবা লিঙ্ক জেনারেট করে পাবলিক লিঙ্কে আপনি পারমিশন দিতে পারেন। তো এখানে ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোডের অপশন হচ্ছে যে এখানে আপনার পিডিএফ আকারে দিবে আপনাকে। প্রেজেন্টেশনে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে সেই ফরম্যাটে দিবে, ভিডিও জেপিজি পিএনজি সব ফরম্যাটে দিবে। সো আমরা বেশিরভাগ দুইটা অপশনে নেই। যদি কাউকে এডিট করার জন্য দেওয়া হয়, অনেকে দেখা যাচ্ছে যে পিপিটিএক্স করে, এখানে হচ্ছে ফরম্যাট অনেক সময় লোকালে ভেঙে যায়। হ্যাঁ, তো সেজন্য ওটা এডিট করা থাকলে আপনি অনলাইনে এডিট করে জাস্ট পিডিএফ করে ডাউনলোড করলে আপনার ফরম্যাটে কোনো চেঞ্জেস আসবে না। সো সেম টু সেম থাকবে। হ্যাঁ, আর আপনি যদি কোনো সিঙ্গেল পেজ প্রিন্ট ডাউনলোড করতে চান, সো এখানে পেজেস আছে, অপশন আছে। হ্যাঁ, সো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। ফর এক্সাম্পল কারেন্ট পেজ যদি হয়, আমার কারেন্ট পেজ সিলেক্ট করা আছে পেজ নাম্বার 3। সো শুধু পেজ নাম্বার 3টাই ডাউনলোড হবে। সো আমি যেহেতু চাচ্ছি অল পেজেস, সো ওকে, দেন এখানে ডাউনলোডে ক্লিক করলেন, এটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা নির্ভর করবে ইন্টারনেট স্পিডের উপরে, টাইম কতক্ষণ লাগে, এবং আপনার পেজেস এর উপরে। পেজ যত বেশি হবে ডাউনলোড টাইম তত বেশি লাগবে, কারণ ফাইল সাইজ বেড়ে যাবে। তো এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে। আমি যদি ক্লিক করি, এটা ওপেন হয়েছে আমার অ্যাডোবি পিডিএফ রিডার ওপেন হয়েছে এবং উইন্ডোজ ওপেন হয়েছে। সো উইন্ডোজ এটা দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা পিডিএফ ওপেন হয়েছে। সো আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো পেজ অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন ডান হয়েছে। হ্যাঁ, ইজিলি যে কেউ তাদের কোম্পানি পোর্টফোলিও বা নিজেদের যে কোনো একাডেমিক প্রেজেন্টেশন এভাবে তৈরি করে নিতে পারেন। ওকে, দেন আপনার এটা অটোমেটিক সেভ হয়ে যায়, সেভের কোনো প্রয়োজন নাই। সো আপনি যদি ভুলক্রমে এটা ক্লোজও করে দেন, সো আবার আপনি ক্যানভাতে গিয়ে, হ্যাঁ, আপনার হোম পেজে এখান থেকে হোমে আসলে আপনার রিসেন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো রিসেন্টের মধ্যে আপনার এখানে প্রজেক্ট দেখায় দেয়। সো এখানে স্কিলস, এখানে স্কিলস পেয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।